দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি দিন দিন জটিল হয়ে উঠছে। একদিকে চীন, অন্যদিকে পাকিস্তান। এই দুই দেশ দীর্ঘদিন ধরেই ভারতের কৌশলগত প্রতিপক্ষ হিসেবে পরিচিত। কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশও যদি এই দুই দেশের সঙ্গে অভিন্ন স্বার্থে কোনো কৌশলগত ঘনিষ্ঠতায় জড়িয়ে পড়ে, তাহলে তা ভারতের জন্য গুরুতর নিরাপত্তা হুমকি হিসেবে দেখছে ভারত। পাকিস্তান ও বাংলাদেশের স্বার্থের সম্ভাব্য অভিন্নতা ভারতের স্থিতিশীলতা ও নিরাপত্তা পরিস্থিতির উপর গুরুতর প্রভাব ফেলতে পারে বলে মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষা বাহিনীর প্রধান তথা ভারতীয় সশস্ত্র বাহিনীর চিফ ডিফেন্স অফ স্টাফ জেনারেল অনিল চৌহান। Depth diplomacy creating vulnerabilities for India. Similarly, frequent shifts in government in South Asia with changing geopolitical equation and ideological views, another major challenge that we face. Similarly, there's a possible convergence of interest we can talk about between China, Pakistan and Bangladesh may have security implications for regional stability. 9 জুলাই বুধবার ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে এই তথ্য উঠে এসেছে। ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক অবজারভার ফাউন্ডেশনের এক আলোচনায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি কোনো দেশের নাম উল্লেখ না করে বলেন, ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে অর্থনৈতিক দুর্দশাকে বাহিরের শক্তিগুলো তাদের প্রভাব বিস্তারের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তিনি সতর্ক করে বলেন, এটি ভারতে দুর্বলতা সৃষ্টির কারণ হতে পারে। জেনারেল চৌহান বলেন, চীন, পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে এমন একটি সম্ভাব্য স্বার্থের মিল থাকতে পারে যা ভারতের স্থিতিশীলতা ও নিরাপত্তা পরিস্থিতির ওপর প্রভাব ফেলতে পারে। তবে তিনি এটাও উল্লেখ করেন যে অপারেশন সিন্দুর চলাকালে চীন পাকিস্তানের পক্ষ থেকে কতটা রাষ্ট্রীয় সমর্থন দেওয়া হয়েছিল তা নির্ধারণ করা কঠিন। তিনি বলেছেন, সংঘর্ষের সময় উত্তরের সীমান্তে কোনো অস্বাভাবিক কর্মকাণ্ড লক্ষ্য করা যায়নি। অপারেশন সিন্দুর সম্পর্কে কথা বলতে গিয়ে জেনারেল চৌহান বলেন, সম্ভবত এই প্রথম দুইটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র সরাসরি সামরিক সংঘাতে জড়িয়ে পড়েছিল। তিনি আরও বলেন, ভারত ঘোষণা করেছে যে পারমাণবিক হুমকি দিয়ে বাধা দেওয়া যাবে না। জেনারেল চৌহান আরও বলেন, অপারেশন সিন্দুর এক ধরনের বিশেষ ঘটনা এবং এটি সারা বিশ্বের জন্য শিক্ষা হতে পারে। তিনি বলেন, যুদ্ধে আরও বিস্তৃতি সম্ভব, যা নতুন যুদ্ধক্ষেত্র যেমন সাইবার এবং ইলেকট্রোম্যাগনেটিক ক্ষেত্র পর্যন্ত সম্প্রসারিত হতে পারে। হারুনুর রশিদ, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।